নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওটি। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তাদেরকে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে, ভিডিওটাতে একটা লাইক করবে আর একটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না কিন্তু। আর যারা আমার অলরেডি পুরনো সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার চলার পথে সঙ্গী হয়ে যাওয়ার জন্য। আমার এই ছোট্ট পরিবারটাকে তোমরা আস্তে আস্তে করে বড় করে দিচ্ছ। আমার ছোট্ট পরিবারটা আস্তে আস্তে যে তোমাদের মানে সহযোগিতায় আস্তে আস্তে একটু একটু করে যে বড় হচ্ছে, এইটাই আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমি সকলের কাছে কৃতজ্ঞ। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে কিছু জিনিস রিফিল করার ছিল, সেগুলো রিফিল করে নিয়েছিলাম। তার মধ্যে আটাটা একদম ফুরিয়ে গেছিলো, সেটাকে মানে ভরে বাকিটা হচ্ছে আমি রাবার ব্যান্ড দিয়ে ওভাবে করে বেঁধে রাখি। আর এদিকে হচ্ছে পরোটা করে নিচ্ছি। আর আমি হচ্ছে এরকম করে মানে আগে রুটিটা করে নিই, এরপর তেল দিয়ে একটার পর একটা পরোটা দিয়ে সেটাকে ছেঁকে নিই। আর যে ওই যে তেলের মধ্যে কাঁচা যেই রুটিটা মানে যদি দিয়ে দেওয়া হয় সেটাতে অনেকটা পরিমাণ তেল লাগে, তার জন্য আমি ওটা তেমন একটা করি না। তো মোটামুটি যে সময় তেল থাকে তেল, ঘি হলে ঘি। এই মুহূর্তে আমার বাসায় ঘি নেই, তাই আমি তেল দিয়েই পরোটাটা করে নিচ্ছি। আর ঘি দিয়ে করলে তো এটার স্মেলটা আরও অনেক বেশি সুন্দর আসে, সেটা খেতেও বেশ ভাল লাগে। তবে ওই যে বললাম, যেহেতু এখন ঘি নেই তাই ঘি এখন স্কিপ করে তেল দিয়ে পরোটা বানিয়ে নিচ্ছি। এই হচ্ছে অবস্থা। সকালবেলা টিফিনটা আমার বানানো হয়ে গেলে মনে হয় মাথার থেকে অনেক বড় একটা বোঝা নামাতে পারলাম, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই সবাই কী খাবো করে, সেটা খুব পেইনফুল। আর মানে বাহির থেকে পরোটা আনলে যেটা দেখা যায়, খেয়ে পেট ভরে না, কিন্তু ওই পরোটা এনেছি এটা একটা নাম হয় মাত্র। তো যাই হোক, এদিকে চাটা আমার মোটামুটি খাওয়া হয়ে গেছে। আর আমাদের এখানে গতকাল রাত্রিবেলা প্রচণ্ড পরিমাণ ঝড় হলো, তো তার কারণে আমার বারান্দার অবস্থা এরকম বেগতিক অবস্থা। আর গাছের একটু পরিচর্যা করলাম, সাথে একটু বারান্দাটা ক্লিন করে নিলাম। এরপর একটা অ্যালোভেরা নিয়ে আসলাম আমার মানে গাছের থেকে। তো এটা দিয়ে আজকে একটুখানি চুলের ট্রিটমেন্ট করব, মানে একটু তেল দেবো আজকে অনেক দিন পর। আজকে ওয়েদারটাও যেহেতু ভালো আছে তাই ভাবলাম যে একটুখানি তেল দিয়ে নিই। তাই আমি তেল আর হচ্ছে অ্যালোভেরাটা ভালোভাবে মিক্সড করে দেবো। আর আমি তেলের জন্য আমি সর্ষের তেলটা ইউজ করি। আমি ছোটোবেলা থেকে আমার মা আমাকে সর্ষের তেলই মাথায় দিত, আমি আজও পর্যন্ত সেই সর্ষের তেলই মাথায় দিই। নারকেল তেল দিলে যেটা হয়, আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, কিন্তু সর্ষের তেল দিলে সেটা হয় না। আসলে এক একজনের মাথার চুল এক একটা কিছু দিয়ে অভ্যস্ত, এটাই হচ্ছে ব্যাপার। আর যখন মেথি বা অন্যান্য কিছু থাকে সেগুলোও দেই। আর এখন শুধু অ্যালোভেরা তেল আছে, তাই আমি অ্যালোভেরা তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম আর মোটামুটিভাবে আমার মাথায় অ্যাপ্লাই করে দিচ্ছিলাম। আর ওই যে মাথায় যেভাবে আমরা অ্যাপ্লাই করি নর্মালি মাথার স্ক্যাল্পে, ঠিক সেভাবে করে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর হচ্ছে গিয়ে যেটা হয়, ছোটোবেলাতে আমার মা যখন আমাকে তেল দিতে বসতো না, প্রচণ্ড পরিমাণে একদম মাথার থেকে চুল মানে টেনে 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 চুল মানে তেল দিয়ে দিত। আর তখন আমার চুলটাও অনেক হেলদি ছিল এবং খুব ভালো ছিল। যেই কাল থেকে আমার মা আমার চুলের ট্রিটমেন্ট করা বাদ দিয়ে দিয়েছে, সেই কাল থেকে আমার চুলের অবস্থা পুরো বেগতিক হয়ে গেছে। এখন সময় পেলে মাঝে মাঝে একটুখানি তেল দিই। তেল দিতে আমার মোটেও ভালো লাগে না, কিন্তু তারপরেও ওই যে চুলটাকে ভালো রাখার জন্য তো তেলটা দিতেই হয়। আর যেটা প্রচণ্ড পরিমাণ গরমে তেল দেয়া আমার পক্ষে একদমই ইম্পসিবল ব্যাপার ভাই, আমি একদমই তখন তেল দিতে পারি না। ওই যে আজকে ওয়েদারটা একটু ভালো, এর জন্য একটুখানি তেলটা দিতে বসলাম। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, না হয় এই সর্ষের তেল মাথায় দিয়ে যদি বসে থাকি গরমে, তাহলে বুঝতেই পারছো আমার অবস্থা কি হতে পারে, পুরোই একদম খারাপ অবস্থা হয়ে যাবে ভাই। এই জন্য আমি শীতকাল আর হচ্ছে বর্ষাকাল এই দুই সময় চুলের খুব ভালো ট্রিটমেন্ট নেই, কিন্তু গরমকালে এই সময় মানে চুলের মধ্যে তেল দেয়া বা অন্যান্য কাজগুলো একটু কম করি। তো যাই হোক, মোটামুটি আমার তেল দেওয়া হয়ে গেছে। এটাকে মোটামুটি 1 থেকে 2 ঘন্টা রেখে দেবো, মানে কাজ করতে করতে যতক্ষণ লাগবে ততক্ষণ আর কি। তো ওই কাজ সারতে সারতে মোটামুটি 1 থেকে 2 ঘন্টার সময় লাগবে। এরপরে এটাকে ধুয়ে নেব। আর এদিকে হচ্ছে শ্যাম্পুটা আগে একটুখানি তৈরি করে রাখলাম। শ্যাম্পুটা কি দিলাম, শ্যাম্পুতে একটুখানি চিনি দিয়েছি, মিক্সড করে রেখে দিয়েছি। আমি শ্যাম্পু হচ্ছে সানসিল্ক, যেটা ব্ল্যাক শাইন, সেটাই আমি ইউজ করি। তো এটাকে রেখে দেবো মোটামুটি 10-15 মিনিটের জন্য, তারপর আমি মাথায় অ্যাপ্লাই করব। শুধু চুলের কেয়ার নিলে তো হবে না, রান্নাবান্নাও তো করতে হবে। আজকে করেছি লাউ চিংড়ি, আর ওদিকে হচ্ছে লাউয়ের যে খোসাটা আছে সেটা দিয়ে আলু ভাজা। আর এখানে একটা গতকালকে রাত্রে কী যেন একটা তরকারি ছিল সেটা। আর মোটামুটি এই যে চুল ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই হচ্ছে আমার চুল। মোটামুটি
মোটামুটি দেখতে পাচ্ছ খুব একটা মানে শাইনি ভাব, একটু নরম হয়েছে চুলটা। আর এইভাবে করে আমি না আমার চুলের মধ্যে কি বলে তেলটাকে অ্যাপ্লাই করি, আমার চুলের হচ্ছে কেয়ার নেই। আর আমার চুলের কেয়ার হচ্ছে এইটুকুই, ওই যে বললাম সরষের তেল সাথে এবং যখন লাইক যেটা কমেন্ট থাকে করতে তখন কিন্তু সেটা একদম দিয়ে মাথায়। তো আশা করি তোমরা তো আমার সবাই আজকের এই পাশে ছোট্ট থাকবে, ব্লগটা তোমাদের সাথে কেমন থাকবে, লাগলো দেখা হবে সেটা আবারও অবশ্যই নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই, ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।